যুধিষ্ঠির মহারাজ চৌকাঠ পার হলো না, দাঁড়িয়ে একটা দৃশ্য দেখলেন। সেটা কি? কে একজন বসে আছে মুখ নিচু করে, হাঁটুর উপর পা গুঁজে। কে তুমি? দেখে তাকে মানুষ, কিন্তু শিকল দিয়ে বাঁধা, পরনে রাজবেশ, মনে হয় রাজার ছেলে, কিন্তু তাকে শিকল দিয়ে বাঁধা। যুধিষ্ঠির মহারাজ বললেন, ভগবান কৃষ্ণ বলছেন ইনি নাকি পরম বৈষ্ণব, ভগবানের ভক্ত। তো তিনি যদি ভক্ত হবে, তার বাড়িতে এরকম নির্মম ভাবে একজনকে শিকল দিয়ে বেঁধে রেখেছে। আরে মুখটা কিরকম হয়ে গেছে, একদম শুকিয়ে গেছে বেচারা। ভক্তমণ্ডলী মায়েরা, যিনি বাঁধা আছেন তিনি খুব চতুর। তিনি এক এক মানুষের এক এক চরিত্র ভালো বুঝেন। কাকে কি দিয়ে ঠকাতে হবে, ও ঠকবাজি চতুর, খুব চতুর। তাই যুধিষ্ঠির মহারাজ ধার্মিক। এই যেমন আমরা যখন বাসে ট্রেনে কীর্তন গাইতাম, তো সারা রাত কীর্তন গেয়ে সকালবেলা বাসে উঠতাম, আর সিট নাই। তো তখন কোনো লোককে বলতাম, দাদা আপনি উঠে গেলে সিটটা আমাকে দেবে, অনুরোধ করে বলতাম। সে বললো, হ্যাঁ বাবা তুমি কীর্তন করেছো, সারা রাত জেগেছো, আমি উঠে যাবো, তোমাকে দেবো। একদম পাক্কা কথা। ও লোক বলে না, আমি বলেছি। এখন সে লোক উঠলো, আমার সাইটের লোক, মানে আমি তো তালপাতা সিপাই, তাই আমাকে এক গুঁতো মেরে বসে গেল। আমি বললাম, দাদা এই লোকটাকে জিজ্ঞাসা করুন, আমি বলেছি যে আপনি উঠলে আমাকে দেবেন। হ্যাঁ, সে তখন, আমি বললাম দাদা একটু বলে যান যে আপনি আমাকে বলেছে। সে বলে, আমার বলার সময় নাই, গাড়ি ছেড়ে দেবে, আমার নাম্বার সময়। সে চলে গেল। আমি তখন এনাকে বললাম, দাদা সিটটা আমার। সে আমাকে স্পষ্ট এত লোকের সামনে বলিল, তোমার বাবা সিটটা কি তোমার বাবা, যে তুমি দাবি করবে আর তোমাকে আমি ছেড়ে দেবো? ভক্তমণ্ডলী মায়েরা, আমি বললাম, দাদা বাবা টাবার কথা উঠলো কেন? আমি তো আপনাকে বললাম যে ও লোককে আমি বলেছিলাম। সে তখন বলে, এক ঠাই করে মেরে দেবো, কীর্তন ভুলে যাবে। ভক্তমণ্ডলী মায়েরা আবার শেষে কি বললো জানে? আমি কীর্তন গান, এই আপনার কীর্তন, আমাকে বলছেন সিট ছেড়ে দেন। দেখলেন তো, মানে কীর্তন গাই বলে কোনো অন্যায়েরও প্রতিবাদ করা যায়। তুমি কীর্তন গান করো, তোমার মুখে এই কথা, মানে আমার জায়গায় যদি কেউ বাড়ি বসিয়ে দেয়, আমি হাত জোড়ো করে তাকে বলবো, দাদা ঠিক আছে, তবে হবে। কীর্তন গায় তো, তাহলে ঠিক হবে। মানে কীর্তন গাই বলে আমাদের কোনো অন্যায়ের প্রতিবাদও করা যায়। তুমি না সাধু, তোমার এটা বলা ঠিক হয়েছে? তাই এই জন্য আমরা অনেক সময় কুলু বেঁটে না দেখার ভান করে পালিয়ে আয়, ভাই কীর্তন গাই। ভক্তমণ্ডলী মহিলা, এখানে যেটা তত্ত্বটা দাঁড়ালো সেটা কি? এই যে অ্যাক্টিং মানে অভিনয়, ওই যে শিকল দিয়ে বাঁধা লোকটি জানে যারা ধর্মপ্রাণ মানুষ, তাদেরকে একটু অভিনয় করলে ওদের দরদ উছলে তো ভক্তমণ্ডলী মায়েরা অমনি বলে উঠল, কি আরে ভাই তোমাকে বেঁধে রেখেছি কেন? কি অন্যায় তুমি করেছিলে? সেই লোকটি তখন কথা না বলে ভাবের দ্বারা বোঝাচ্ছে। চোখে জল ছলছল করছে। যুধিষ্ঠির মহারাজ বললেন, আরে কাঁদিস না বাবা, কাঁদিস না, দাঁড়া, আমি যখন এসেছি তোর একটা ব্যবস্থা। কি কষ্ট পাচ্ছিস তুই, কবে থেকে বাঁধা আছিস তার কোনো ঠিক নেই। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি দেখছি। ভক্তমণ্ডলী মায়েরা, এই ধর্মের সুযোগ নিয়ে আর জগতে কি ছেলেমেলি চলছে। ধর্মে চুরি করে ধর্মের আশ্রয় নিয়ে নেয়,
ঠকাবে লোককে, ধর্মের আশ্রয় নিয়ে নেয়, একটা লাল গেরুয়া পরে নিলেই লোকে জানবে সাধু। আর এই সাধুর বেশ ধারণ করে মানুষের জটপটনাস্তি ক্ষতি করে। আর প্রকৃত সাধু যারা, তাদেরকেও লোকে আঙুল তুলে বলে ওই তো সাধু। ত্রেতা যুগে রাবণ, তার গুরু ছিল ভগবান ভোলানাথ, যোগী ভোলানাথ। ভক্তমণ্ডলী মায়েরা, ভোলানাথ রাবণকে ত্যাগ করলো, শিষ্যত্ব ত্যাগ করলো। ও আমার শিষ্য নয়, ওকে আমি কোনোভাবে সাহায্য করব না। কেন? মা পার্বতী বললেন সে তোমার পুজো করে, সে তোমার ভক্ত, সে তোমার শিষ্য, কেন তুমি তাকে সাহায্য করবে? ভোলানাথ বললেন নরাধম, যে শিষ্য গুরুকে ডুবিয়ে দেয় তলাতলে, নর্দমায় ফেলে দেয়, তাকে কোনোদিন শিষ্য বলা যায়? বলে কিরকম? বলে বেটা, তোর লোভ জেগেছে, কামনা জেগেছে, মেয়ে চুরি করবি, নারী হরণ করবি, তা তুই রাজা, তোর পক্ষে সবই সম্ভব। তুই রাক্ষস রাজ, রাবণ লঙ্কাধিরাজ, তোর দ্বারা সবই সম্ভব। ও বেটা গেল সীতা চুরি করতে, কার রূপ ধরে? বেটা তুই রাবণ, তুই 10 হাত 10টা মাথা বের কর, যা তুই তোর লাভপট্য কর জোর দেখিয়ে। ও গেল যোগীর বেশ ধারণ। যোগীকে লোকে ভোলানাথকে যোগী বলে। ও আমার বেশ ধারণ করে সীতা হরণ করতে গেল। সেদিন থেকে কি হলো, সব মানুষ জেনে নিল, যে কোনো সাধুকে দেখলেই বলে এ রাবণ নয় তো। আজকে সাধুরা আমরা কীর্তন গাই, বিভিন্ন জায়গায় যাই, এক এক জায়গায় হরিনাম গিয়ে বললাম বাবা একটা বাঁশাটা একটু ঠিক দিলে হতো না ঠান্ডার দিনে? বলে দেখেন সত্যি কথা বলতে কি, কীর্তন চলছে বটে, কীর্তনিয়াদেরকে কেউ সাধুদের বিশ্বাস করে, এই জন্য কারো বাড়িতে জায়গা দেয়। এই আগের বছর আমাদের এক কীর্তনিয়া কি কাণ্ড করে গেল, এই জন্য কেউ বাড়িতে জায়গা দেয়। ভক্তমণ্ডলী মায়েরা যখন বলি এগুলো খাবো না, এগুলো আমরা প্রসাদ রূপে খাই, কিন্তু এগুলো তো হয় না। বলে কত বড় বড় কীর্তনিয়া খেয়ে গেল, হাঁসের ডিম, মুরগির ডিম খেয়েছে, খেয়ে গেল। আপনার চাইতে বড় বড় কীর্তনিয়া, তারা আবার বলল আজকের দিনটা থাকবো, কালকে পুকুরে জাল ফেলে খেয়ে যাবো। আর আপনি তো সাধারণ একটা কীর্তনিয়া। আমি বললাম বাবু এই পর্যন্তই থাক। কোন রাবণ সীতা চুরি করলো, আজ সব বেটা তারি দলে। এইগুলো ভাবতে হবে। তা বলে খাঁটি নাই, সত্য নাই, মিথ্যায় জগৎ ভরে গেছে, তাও যারা সোনা কেনে, যারা সোনা পরে ব্যবহার করে, তারা সোনা চেনে না। সোনা জহুরিরা চেনে, অনেক লেখাপড়া করে, অনেক জেনে শিক্ষা লাভ করে তবে সোনা চিনতে শিখে। হে মানব, আগুন তুলে কোনো সাধুর নিন্দা করো না, জন্ম জন্ম কুলবে না তার ফল ভোগ করার জন্য। কারণ কি, তুমি জহুরি নও, তুমি মানুষ নও, মানুষ চিনতে তোমার মনে। তাই কে আসল আর কে নকল সাধু তুমি চিনতে গেলে তোমাকে সাধু হতে হবে। কৃষ্ণ মুরারি ও গো গিরিধারী, তোমার চরণে সব। কৃষ্ণ মুরারি ও গো গিরিধারী, তোমার চরণে আমি সব সখিলাম। কৃষ্ণ মুরারি
কৃষ্ণ মুরারি ও গিরিধারী তোমারি চরণে আমি সব সপিলাম। তোমারি চরণে আমি সব সপিলাম। কৃষ্ণ মুরারি ও গিরিধারী তোমারি চরণে আমি সব সপিলাম। শিকল বাঁধা লোকটা বলে যুধিষ্ঠির মহারাজ ওখানে কি করছে, ওখানে কি করছে না বলে কৃষ্ণ তোমার কথা মিথ্যা। আবার কি হলো বলে তুমি বললে যে লোকটি বৈষ্ণব সাধু মানুষ তাই তুমি প্রতিদিন আসো। তো সাধু যদি হবে তার বাড়িতে এরকম একজন লোক শিকল দিয়ে বাঁধা কেন, যেন জীবজন্তু বেঁধে রেখেছে। আরে বাবা, কত লোকের বাড়িতে কত রকম পশু জন্তু, কার বাড়িতে পাখি খাঁচায় থাকে, কার বাড়িতে ছাগল থাকে, হরিণ থাকে, তাতে তোমার কি? যে কাজে এসেছি সে কাজে চলো না। কার ঘরের দেওয়ালে কি ক্যালেন্ডার আছে আমার সব দেখা। চলে এসো। যুধিষ্ঠির মহারাজ বলে আমার মনে হয় তোমার সঙ্গে আসাই আমার ভুল হয়েছে, এরকম একটা অন্যায় দেখে ছেড়ে দিয়ে চলে যাব। ভগবান কৃষ্ণ বলে আমারও মনে হয় ভুল হয়েছে, তোমাকে তুমি যে জায়গায় জায়গায় আটকে যাবে আমি কি জানি। আরে বাবা, তার ঘরে কত রকম থাকবে, রাজা মানুষ, কত কি ঘটে, আমার কি দরকার? চলে এসো না। এই লোকটাকে আমি কথা দিয়েছি একে ছাড়িয়ে দেবো, একে বাঁধন খুলে দিতে হবে। কৃষ্ণ বলে আমি কি করে, আমি তো তাকে বাঁধিনি, আমি খুলবো কি করে? বলে তোমারই ভক্ত যখন বলি মহারাজ তাকে বলো। বললাম বলি মহারাজ, বলে প্রভু আপনি ভেতরে আসুন, একটু এখানে আসো তো, কি হয়েছে বলুন। বলে আচ্ছা এই তোমার ঘর বাড়ির প্রাসাদ ভারী সুন্দর, ফুল গাছে, ফুল গাছ দিয়ে টব দিয়ে আলপনা দিয়ে কি সুন্দর আঁকা, কিন্তু তার ভেতরে একটা মানুষকে তুমি শিকল দিয়ে বেঁধে রেখেছো, এটা কি ঠিক মানানো হয়েছে? বলি মহারাজ বলে প্রভু আপনি তো অন্তর্যামী, আপনি জানেন না একে। ভগবান কৃষ্ণ বলে আমি জানলে কি হবে, সঙ্গে যাকে এনেছি সে তো জানে। এই জন্য তুমি একটু ব্যাখ্যা করে বলো তো এর ব্যাপারটা কি, একে কেন বেঁধেছো, ছাড়বে কবে, এ ছাড়া পাবে কবে? তা বলি মহারাজ বলে ও এখন ছাড়া পাবে। আসলে কি জানেন ওর নাম কি? যুধিষ্ঠির মনে বলে কি নাম? এর নাম হচ্ছে কলি। সেই দুর্দান্ত ফল কলি, অধর্মের বেটা, অধর্মের বেটা, এ অধর্মে জন্ম নিয়েছে, তাই হচ্ছে কলি, কালো, কলমাস, কালিমা, কলঙ্ক। তাই একে আমি বেঁধে রেখেছি, এ কলিযুগের রাজা, কিন্তু এখনো কলিযুগ শেষ হতে বাকি আছে। এ এখনই চালু করে দিয়েছে, এখনই চালু করে দিয়েছে অত্যাচার।
তাই একে আমি বেঁধে রেখেছি, কলিকাল এলে তবে একে ছাড়ব। ভগবান বলে তোমার মতো লোকই মানতে পারে, তুমি রেখে দাও বেঁধে বাবা। যেদিন আমি চলে যাব পৃথিবী থেকে, সেদিন থেকে কলিকাল শুরু হবে। আমার স্পর্শ, আমার পা যতদিন মাটিতে লেগে থাকবে, এ পৃথিবীতে অত্যাচার হবে না, আরে কলির প্রবেশ ঘটবে না। আমি যেদিন চরণ তুলে নেব, সেদিন এই ধুলার ধরণী কেঁপে উঠবে, পাপে লিপ্ত হয়ে যাবে, ভারাক্রান্ত হয়ে যাবে। এই কলি হবে ওই কালের রাজা। সকল মানুষকে কিরণক লোভ দেখিয়ে, মোহ দেখিয়ে তাদেরকে ভুল পথে টেনে দিবে। কলিকাল হলো 3 ভাগ অধর্ম, 1 ভাগ ধর্ম। মানুষ সত্য পথে টিকে থাকতে পারবে না। কলি তাদেরকে লোভ দেখাবে, কলি তাদেরকে ঝঞ্ঝাভাত করে টেনে আনবে অধর্মের পথে। যুধিষ্ঠির মহারাজ বলে, সেতু তাহলে দুর্দান্ত সময়, কলিকাল হবে সেই সময়। মানুষ ঈশ্বর ভুলে যাবে, অর্থকেই পরমেশ্বর বলে জানবে, আর এই অর্থই মানুষের জীবনে অনর্থ টেনে আনবে। সুরাপায়ী হবে, লটারি খেলবে, স্ত্রী বিক্রি করবে, আর মিথ্যা কথা বলে উপার্জন করবে। আসছে সেই কলিকালে। যে হবে রক্ষক, সেই হবে ভক্ষক। কিন্তু আমার একটি কথা, আমি যেই হোক না কেন, আমি তাকে কথা দিয়েছি, তাকে ছেড়ে দিতে হবে। বলি মহারাজ, তোমার বাড়িতে আমি জল স্পর্শ করব না, যদি না একে ছেড়ে দাও। ভগবান কৃষ্ণ বলে, বলি মহারাজ, আমারই ভুল হয়েছে, এনাকে আনা, ইনি খুব দয়াল। হ্যাঁ, কেউ কাঁদলে ইনি থাকতে পারে না। ওর কষ্ট দেখে আর ও চালাকি করে অ্যাক্টিং করেছে, অভিনয় করেছে, তাই এখন এর যুধিষ্ঠির মহারাজ তোমার বাড়িতে এসেছে, জলস্পর্শ করবে না, তুমি বরং এক কাজ করো, একে ছেড়ে দাও। হে ভগবান, আপনি বলছেন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু মানুষের ক্ষতি করবে। এই সময় থেকেই ও চালু করে, ঠিক আছে, যাকে এনেছেন তিনি পরম ভক্ত, আমার বাড়িতে পদধূলি দিয়েছে, না খেয়ে চলে যাবে, তাই আমি ওকে ছেড়ে দিলাম। এই হতভাগা, বেঁচে গেল। ভক্তমণ্ডলী মায়েরা, কলি অনেকদিন বাঁধা ছিল তো, এখন সে কৃষ্ণ, আমাকে ছেড়ে দিয়েছো তুমি, আমি তোমারই ধারে চাপবো। নাম আমার কলি, একটা মানুষকে আমি ভালো থাকতে দেব না, সব কিরণক করে দেব। তা সেই কলি, এই যে চুলের কায়দা আছে না, দেখেন না, কলিকালের মানুষের চুল দেখবেন, ছেলেরা কাটে এখন, মাঝখানে মুরগির মতো আছে, আর নাই, দেখেন না, তাই আমার তাতেই 3-4টা কালা। হ্যাঁ, ওই মোটর বাইক নিয়ে যাচ্ছে, আর কলিকালের কুমারী মেয়েরা যেন রাজপুত্তর চলে গেছে। রাজকন্যা জানে না বাইকটা ওর বাবার পয়সা। আর এরা জানেন তো, আমরা পাম্পে তেল ভরি, ওরাও পাম্পে যায়, দাদা 50 টাকার তেল, আরে কত দূর যাবে? 2 লাখ টাকার বাইক, 50 টাকার তেল। আরে ঘর যেতে পারবি? খেলা শুরু করতে হবে। কি করবে? ওটাও তো পকেট মেরে এনেছে, বাপের পকেট মেরে। এরাই এমন স্টাইল মারবে কলির মতো, যেন মনে হবে যে রাজপুত্র রয়েছে। আর কত কুমারী মেয়েরা এদেরই পাল্লায় পড়ে ধিদুল হয়ে ঘরে ফিরে।
এরা তো রূপ দেখে, চুলের ঝলকানি দেখে, চামড়ার ঝলকানি দেখে, গুণ দেখে, অনেক গুণের গুণধর, কিন্তু তার চামড়াটা কালা বলে তাকে পছন্দ। গোরা চায়। হ্যাঁ, ক্যামেরাম্যানও হাসতেছে। ওই লাইনে যাসনি, হালে মুলে সব হারাবে। একটা হরিণ, জানেন তো, নীতি গল্পে পড়েছিলাম, একটা হরিণ ঝর্ণার তীরে গিয়ে নিজের মুখটা দেখতে পেল, কি প্রশংসা! বলে ওই জন্য লোকে বলে হরিণ নয়নী। আমার নয়ন যে এত টানা টানা আমি তো জানতাম না। আহা, মানুষ তখন দেখবেন যে তাদের চোখ হরিণের মতো নয় বলে সুরমা আঁকে, টেনে একটু লম্বা করে দিল, তবুও হরিণের মতো লাগে, ভালো কথা। হরিণ এতক্ষণ পরে তার শিংটা দেখতে পেল, শিং জোড়া দেখে তো সে থ মেনে গেল, আমার মুখটা তো সুন্দর, তার চাইতে সুন্দর শিং জোড়া, কি অপূর্ব! গাছের মতো শাখা শাখা জুড়ে আছে। তারপরে সেই হরিণটা তার পায়ের দিকে লক্ষ্য করলো, দেখলো পাকটির মতো সরু সরু। হরিণের মনটা খারাপ হয়ে গেল, শিং দুটো কি ভালো, চোখ দুটো কি ভালো, গায়ের দাগগুলো কত সুন্দর, কিন্তু পা চারটা। এই জায়গাটাই ঠিক বলুন না। আর ওদিকে জঙ্গলের বাঘ যেই গর্জন ছেড়েছে, হরিণা থাকে। ছুট লেপালা গেল বটে, কিন্তু একটা জঙ্গলে লতা পাতা ঝুলেছিল, হরিণটার শিং দুটো জড়িয়ে গেল। ভক্তমণ্ডলী মায়েরা বলো, যাকে ভালো বলল সেই শিং জোড়া, সেই জড়িয়ে গেল, আর বাঘের পেটে চলে গেল হরিণ। কে ছুটিয়ে আনলো? যার নিন্দা করেছিল। এই নীতি গল্পে আছে, রূপের অহংকার করো না, রূপের পূজা করো না। রূপ বড় খতরনাক, এই তোমাকে জালে জড়িয়ে দেবে, আর তোমার মৃত্যু অবশ্যম্ভাবী। ওই হরিণ লতা পাতায় শিং জোড়া দুটো যদি না থাকতো, ও বেঁচে যেত। তাই ভক্তমণ্ডলী মায়েরা, কি করা, আমরা সকলে রূপের পূজারী। যেখানে রূপ, আমরা সেখানে ওই পিপিলিকার মতো পাখা গজিয়ে আগুনে পুড়ে মরে, ডানা পুড়ে গিয়ে হাবুডুবু। বলো না আমার বলিতে তাহার নামি
যুধিষ্ঠির মহারাজ বলে ওই কলি ছাড়া পেয়ে কি যেন বলে গেল, বলে ও তুমি বুঝবে না, ভালো ভালো ঘরে চলো। এখন যুধিষ্ঠির মহারাজকে নিয়ে যাচ্ছে, রাস্তায় যেতে যেতে যুধিষ্ঠির মহারাজ বলে কৃষ্ণ বড্ড রৌদ্রু লেগেছে, বড্ড তাপ লাগছে, একটা গাছের ছায়ায় দাঁড়ালে হতো না? কৃষ্ণ বলে রোদ লাগুক আর বৃষ্টি পড়ুক, পালিয়ে চলো সেটাই ভালো, কারণ তুমি বুঝবে না, তুমি কলিকে ছেড়ে দিয়েছো, কি কাণ্ড করবে তার ঠিক নাই, তুমি বরং পালিয়ে চলো। যুধিষ্ঠির মহারাজ বলে তোমারও ভয় আছে আমি এই দেখ, চলো ওই বট গাছের তলায় দাঁড়াই। ভগবান বলে বাবলা গাছের তলায় দাঁড়াও, সেও ভালো, বট গাছের তলায় দাঁড়িয়েও না। যুধিষ্ঠির মহারাজ বলে ঠান্ডা সীতামা তাকে আশীর্বাদ দিয়েছে বট বৃক্ষকে, তার তলায় যে দাঁড়াবে তার হৃদয় শীতল হয়ে যাবে, চলো ওইখানে। এইবার বট গাছের তলায় দাঁড়ালো। যুধিষ্ঠির মহারাজ বলে দেখো না কি শান্তি পেলাম, কি সুন্দর ঠান্ডা, কত ছায়া। হঠাৎ দেখা গেল বৃষ্টি নেমে গেছে। যুধিষ্ঠির মহারাজ বলে কৃষ্ণ বৃষ্টি পড়ছে, চারিদিকে রোদ, অথচ বৃষ্টি কেন? ভগবান বলে তোমাকে বলেছিলাম খেজুর গাছের তলায় দাঁড়াও, তুমি বট গাছের গোড়ায় দাঁড়ালে, এখন বৃষ্টি কোনো জায়গায় হয়নি, বট গাছের গোড়ায় বৃষ্টি হচ্ছে। তার যুধিষ্ঠির মহারাজ এরকম মুছতে মুছতে খানিকটা বৃষ্টি মুখে ঢুকে গেছে, আর যেই মুখে ঢুকে গেছে যুধিষ্ঠির মহারাজ বলে কৃষ্ণ এতদিন আমি জানতাম যে সমুদ্রের জলকে বাষ্পায়িত করে সূর্যদেব আকাশে নিয়ে নেয়, তারপর তাকে ফিল্টার করে তাকে মিষ্টি করে, মিষ্টি জল বৃষ্টির দ্বারা পৃথিবীতে বর্ষণ করে, তাই লোকে চাষবাস করতে পারে। কিন্তু এ বৃষ্টি নোনা নোনা লাগছে। ভগবান বলে বোধহয় ফিল্টার করতে মনে ভালো না, এত ফিল্টার হচ্ছে। তো বলে বৃষ্টির জল কখনো নোনা নোনা লাগে? বলে আমি তো খেয়ে দেখলাম নোনা লাগছে। কৃষ্ণ বলে সব জায়গায় রোদ আছে, কোথাও বৃষ্টি নাই, শুধু বট গাছের তলায় বৃষ্টি হচ্ছে, কায়দা বুঝতে পারবে। যুধিষ্ঠির বলে সরল মানুষ বাবু, আমি অত বুঝি, এই বট গাছের তলায় বৃষ্টি হচ্ছে, তা আবার নোনা বৃষ্টি। ভগবান কৃষ্ণ বলে আপনার না হয় সরল ঠিক আছে, আপনি এত দিকে তাকাচ্ছেন, উপর দিকে একবার তাকান, বৃষ্টির উৎপত্তি কোথা থেকে, মানে কোনখান থেকে? সে যন্ত্র তো এইখানে আছে, মেশিন। হ্যাঁ, আর যুধিষ্ঠির মহারাজ সে তো অন্য কেউ না, বলি মহারাজের বাড়িতে যে বাঁধা ছিল তো সেই লোক। সে বট গাছের উপরে বসে প্রস্রাব করছে, নোনা লাগবে নি বৃষ্টি? সে তো প্রস্রাব করছে, স্বয়ং কৃষ্ণেরও মাথায় পড়ছে। ভগবান বাদ যাবে, সে তো বলে দিয়েছে তুমি আমাকে ছেড়েছ, আমি তোমার গাড়ি যাব। এখনই বলি মহারাজ উপরে মগ ডালে বসে প্রস্রাব করছে, আর ভক্ত ভগবান ডুবে হাবুডুবু খাচ্ছে। যুধিষ্ঠির মহারাজ রেগে গিয়ে বলে হ্যাঁ রে হতভাগা, তোর কাণ্ড জ্ঞান নেই, তোর ধর্ম নেই, ঠিকই আছে, কিন্তু তা বলে তুই ভগবানের গায়ে প্রস্রাব করবি? যে না হলে তুই ছাড়ি পেতিস না, তুই তার গায়ে তার মাথায় প্রস্রাব করলি। জবান করে লাভ দিয়ে পড়ে গেল কলি। क्या बात, मेरे को पहचाना है क्या? मैं कौन है? मैं वही हूँ, मैं वही हूँ जिनका नाम हो रहा है कली। नहीं हाँ, अरे धर्मराज
যুধিষ্ঠির, আপনি কাকে কি বলছেন? আমার নাম কি ওনাকে জিজ্ঞাসা করেন। আমি কার পুত্র? ও কৃষ্ণ জানেন। আপনি তো অনেক বললেন, উনি কিছু বলেন না কেন? ওনার মাথায় প্রসাব করলাম, কারণ উনি জানেন আমি কে। আপনি জানেন না, তাই এত ধর্মের কথা বলছেন। আপনি পালন করুন। আপনার নাম ধর্মরাজ, যুধিষ্ঠির মহারাজ। ভগবান আপনাকে দিয়ে যুদ্ধ করালেন ধর্ম স্থাপনের জন্য। তাই স্কুলেও পড়ালে আপনার নাম শিক্ষকেরা নেয়। ছেলে মেয়েকে শিক্ষা দিতে গেলে আপনার ধৈর্যের কথা সকলকে শিক্ষা দেয়। সত্য মেব জয়তে, যথা ধর্ম তথা জয়। এই বাণীগুলো কার? আপনার। কারণ পৃথিবীতে আপনি ধৈর্য দিয়ে এই ধর্ম পালন করে সত্যকে রক্ষা করে পৃথিবীতে একটা দাগ রেখে গেলেন।